নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম। মটরশুঁটি, ক্যাপসিকাম আর সেদ্ধ টমেটো পেস্ট করে সেটা দিয়ে আমি নিরামিষ আলুর দম করব। দেখো, দুখানা বড় বড় টমেটো আমি কুকারে একদম সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে হাতে একদম চটকে নিচ্ছি, খানিকটা চটকে রেখেছি। খোসাটা তুলে নিয়ে খানিকটা চটকানো হয়ে গেছে, আর 2 পিস রয়েছে আবার চটকানোর জন্য। এরপরে আমি এটাকে চটকে নেব। এবার আমি চলো দেখাই সবার প্রথমে কি ফোড়ন দিচ্ছি। আচ্ছা, কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিচ্ছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দিলাম। আর ফোড়ন দেব 4টে এলাচ, দুটো তোমার লবঙ্গ, আর একটা জয়িত্রী, আর তোমার একটা দারচিনি, সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর মটরশুঁটিটা আমি একটুখানি ভাপ দিয়ে রেখেছি। কাঁচা মটরশুঁটি যদি তেলের ওপর দেওয়া যায় খুব ফাটে মটরশুঁটিটা, ওই জন্য একটুখানি ভাপ দিয়ে রেখেছি। আচ্ছা, এর মধ্যে দেব আমি গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি টুকরো ক্যাপসিকাম দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা, খানিকটা নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে তারপরে আমি দেখো আলুগুলো আমি দিয়ে দেবো। আগে ক্যাপসিকামটা একটু নেড়ে চেড়ে করে নিই প্রথমে। তারপরে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। টমেটো পেস্ট করে মটরশুঁটি, ক্যাপসিকাম দিয়ে আজকে নিরামিষ আলুর দমটা করছি, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ারও করি। তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালো লাগে না বন্ধুরা, কোনো দিনই কোনো কিছু, সব কিছুই আমার সাথে তোমাদের সাথে, তাই একটু শেয়ার করছি আজকে নিরামিষ আলুর দমটা। এইবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলোকে একটুখানি ভেজে নেব লাল করে, হালকা লাল করে একটু ভেজে নেব আলুগুলোকে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে। এই দেখো, হালকা লাল লাল মতন ভাজা হয়েছে। এবার আমি এতে দিচ্ছি নুন। আলু সেদ্ধর সময় আমি অল্প নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার মটরশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্যই দিচ্ছি। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, অল্প দিচ্ছি জিরের গুঁড়ো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা টমেটো পেস্ট করে আলুর দম করলে তার টেস্ট হয় একরকম বন্ধুরা, আর টমেটোটা সেদ্ধ করে চটকেই নাও বা তোমরা পেস্ট করে নাও মিক্সিতে, যার যেরকম সুবিধে। আমি চটকে নিয়েছি, আমি অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি, যার জন্য হাতেই চটকে নিলাম, মিক্সিতে আর দিলাম না। সেটার স্বাদ হয় অসাধারণ। সেদ্ধ টমেটো পেস্ট করে আলুর দম করলে সেটার স্বাদও অসাধারণ হয়। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা পেস্ট আছে, সেটা দিয়ে দিচ্ছি। এবার আবার একটুখানি নেড়ে নিচ্ছি। আদার গন্ধটা যতক্ষণ থাকবে, কাঁচা গন্ধটা, ততক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে। দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো চটকে রেখেছি সেদ্ধ করে,
সেটা আমি দিয়ে দিলাম। এবার আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব, মানে কষিয়ে নেব। এবার দেবো চিনি। নিরামিষ আলুর দম মিষ্টি তো একটু দিতেই হবে, নাহলে তো টেস্টটা ঠিক হবে না বন্ধুরা। চিনিও দিয়ে দিলাম। এবার আবারও আমি কষিয়ে নিচ্ছি খানিকক্ষণ। আচ্ছা, সামান্য একটু জল দিয়ে তারপরে কষাচ্ছি। টমেটোর কাশিটা আমি একটু ধুয়ে জল দিচ্ছি। একটু সামান্য জল দিয়ে কষালে কি কড়াইতে লেগে ধরবে না আলুর দমটা। জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। লঙ্কা আমার অল্পই ছিল, পুরোটাই দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আলুটা একটু সেদ্ধ করা রয়েছে, তাও একটু কষিয়ে নিই মশলা টশলার সাথে। কষালে যত কষানো যাবে ততই ভালো লাগবে খেতে। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি জল ঢেলে দিয়েছি কড়াইতে, কষানো হয়ে গেছে। এবার জলও দিয়ে দিয়েছি। জল আমি খুব বেশি দিইনি। এটা ফুটে উঠলে একটুখানি ঝোলটা শুকালেই আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার আজকের আলুর দমের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে বেশি বেশি করে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও কীরকম হয়েছে আমার আজকের আলুর দমের রেসিপিটা। নিরামিষ আলুর দমের রেসিপি। সেদ্ধ টমেটো পেস্ট করে কড়াইশুঁটি ক্যাপসিকাম দিয়ে নিরামিষ আলুর দম। আশা করি অসাধারণ খেতে লাগবে। তোমরা একবার করে দেখো, করে খেয়ে দেখো, খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। দেখো, এবার একটুখানি ঢাকা দিয়ে দিই, কড়াইটা ভালো করে ফুটে উঠুক। বেশি করে ফুটে উঠলে পরে তাড়াতাড়ি ঝোলটা একটু শুকিয়ে যাবে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার প্রায় হয়ে এসছে, ঝোলটাও শুকিয়ে এসছে। আরেকটু ঝোলটাকে শুকিয়ে নেব, তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। ওহো বন্ধুরা, এত সুন্দর আলুর দম হয়েছে দেখেছো? কালারটা কি সুন্দর হয়েছে, লাল লাল একদম কালারটা হয়েছে। এরকম লাল লাল কষা কষা আলুর দম কে কে খাবে চলে এসো। লুচি, পরোটা, তারপরে পোলাও, সাদা ভাত, সব কিছুর সাথে অসাধারণ লাগবে, একদম জমে যাবে। দেখেছো বন্ধুরা? দেখো, তোমরা কীভাবে নিরামিষ আলুর দম করো সেটাও আমাকে কমেন্টে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই পাশে থেকে আমাকে সাপোর্ট করো, এগিয়ে যাওয়ার সুযোগ করে দিও বন্ধুরা। দেখো, আমার হয়ে এসছে আলুর দমটা আজকের মতন। তাহলে রাখি, কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আর অনেক গল্প করব তোমাদের সাথে। বাই।